আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো বাড়িতে ঘরের মধ্যে যদি কোনো জিন বা এই ধরনের প্রাণীরা ডিস্টার্ব করে, জিনের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। জিন আমাদের মতোই আল্লাহ তাআলার সৃষ্ট একটি জীব। এই জিনদের মধ্যে যারা দুষ্ট জিন তারা মানুষের ক্ষতি করে থাকে, মানুষের বাড়ি ঘরে ডিস্টার্ব করে থাকে, মা বোনদের ডিস্টার্ব করে থাকে, শিশুদের ডিস্টার্ব করে থাকে। এই ধরনের দুষ্ট জিনের থেকে পরিত্রাণ পেতে আপনাদের ঘর বাড়িকে যদি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী এবং কি ইসলামিক নিয়ম অনুযায়ী সেই ঘরবাড়ি হেফাজত করতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটির মধ্যে বলা হয়েছে, যদি কারো ঘরে বাড়িতে জিনের উৎপাত দেখা যায়, জিন ঢিল মারে অথবা কোনো অন্য প্রকারে ডিস্টার্ব করে, তবে এই তদবির করিয়া আল্লাহর রহমতে জিন ভাগিয়া যায়, জিন থাকতে পারবে না, কখনো আর ফিরে আসবে না জিন। এরকম একটা তদবির, এক ঘটি, ঘটি বলতে গেলে মাটির একটা পাত্রের মধ্যে পানি নিতে হবে। সেটা হলো কলসিও হতে পারে, আর তার সাথে ছোট মাটির পাত্র যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে পানি নিয়া এবং উহাতে একবার দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে এবং 2 বার সূরা ফাতিহা, একবার দুরুদ শরীফ, 2 বার সূরা ফাতিহা পাঠ করে 3 বার আয়াতুল কুরসি, 3 বার আয়াতুল কুরসি এবং সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করিয়া প্রত্যেকবারে দম করিয়া, এরকম যে যখন একবার দুরূদ শরীফ পাঠ করব তখন একবার দম করব, ফুঁক দিব, যখন 2 বার সূরা ফাতিহা পাঠ করব তখন ফুঁক দিব ওই পানিতে, যখন 3 বার আয়াতুল কুরসি পাঠ করব তখন ফুঁক দিব ওই পানিতে, যখন সূরা জিনের প্রথম 5 আয়াত তেলাওয়াত করব তখন ওই পানিতে ফুঁক দিব। ফুঁক দিয়া তারপর ওই পানি ঘরে এবং বাড়িতে সব জায়গায় ছিটাইয়া দিবে। যদি দিতে পারে তাহলে ওই বাড়িতে, ওই ঘরে বাড়ির মধ্যে কোনো জিন, দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না এবং তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই কোরআনি আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার রহমতে আমাদের ঘর বাড়ি হেফাজত থাকবে। এই আমলটি আমরা প্রত্যেকেই করতে পারবো, যারা যারা ইচ্ছা তারা করতে পারবো। এটা হলো পবিত্র কোরআন, কারো জন্য বাধা নিষেধ নেই। ইসলামে পবিত্র কোরআন উন্মুক্ত, যে কেউ এই আমল করতে পারে। আমি আবার বলছি, একবার দুরূদ শরীফ, 1 ঘটি পানি নেবেন, 1 ঘটি বলতে মাটির পাত্রে পানি নেবেন, মাটির পাত্রে পানি নিয়ে সেখানে একবার দুরূদ শরীফ পড়ে একবার ফুঁক দিবেন, দ্বিতীয়বার 2 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন, তৃতীয়বার আয়াতুল কুরসি 3 বার পরে ফুঁক দিবেন, এরপর সূরা জিনের প্রথম 5 আয়াত পরে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে ওই পানি সারা বাড়ি ছিটিয়ে দিবেন। যদি আপনি না পারেন তাহলে এই তেলাওয়াতগুলো করার জন্য কোনো ইসলামিক ব্যক্তিকে বলবেন, তিনাকে অনুরোধ করবেন, অবশ্যই তিনি এই কাজগুলো করে দিবেন। আপনি নিয়ে পানিগুলো বাড়িতে ছিটিয়ে দিবেন। আল্লাহর রহমতে কোনো দুষ্ট জিন আপনার বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আর এই ধরনের কোনো সমস্যা আপনাদের থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা তদবির দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।